মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদের অবসরে দলে যে শূন্যতা তৈরি হয়েছে তা পূরণে নির্বাচক তথা ম্যানেজমেন্টকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। ক্রিকেটারদের মাঠে থেকে বিদায়ের সংস্কৃতি এখনও গড়ে না ওঠা দুঃখজনক বলে জানিয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ পাইলট। 2027 বিশ্বকাপে বাংলাদেশ দল শুধু অংশ নিতেই খেলবে নাকি চ্যাম্পিয়ন হতে, সে বিষয়ে এখনই স্পষ্ট করা উচিত মনে করেন পাইলট। রিপোর্ট কুশলী আসিরের। প্রায় দেড় যুগ ধরে মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদরা জাতীয় দলের হয়ে মাঠ মাতিয়েছেন। 40 ছুঁই বয়স হলেও খেলা চালিয়ে গেছেন। তাদের না খেলার সিদ্ধান্তে মিডল অর্ডারে তৈরি হবে শূন্যতা। আগে থেকে উত্তরসূরি হিসেবে তাদের মানের খেলোয়াড় না তৈরি থাকা কাম্য নয়। এমনকি মাঠ থেকে খেলোয়াড়দের বিদায় দিতে না পারার ব্যর্থতার দায়ও ম্যানেজমেন্টের নেওয়া উচিত বলছেন খালেদ মাসুদ পাইলট। ইন্ডিয়াতে দেখবেন যে এই যে রোহিত শর্মা বিরাট কোহলির পিছন থেকে কিন্তু নাড়া দিচ্ছে, যে সবাই চিন্তা করছে কবে সরবে। তো এই চ্যালেঞ্জিংটা ছিল না আমাদের কখনোই, যার জন্যই আমার মনে হয় যে আমাদের সিনিয়র প্লেয়াররা লম্বা সময় কন্টিনিউ করে গেছেন। পিছন থেকে যে ব্যাকআপ প্লেয়ার এসে পুশ করবে, যে কোয়ালিটি প্লেয়ার তার চেয়ে বড় আরও ইমপ্রুভ করে আসবে, সেই ব্যাকআপটা নাই আমাদের। তো আমি বলবো যে 100% আমি বোর্ড ম্যানেজমেন্টের দোষ দেবো। কখন তুমি কোন সময় রিটায়ারমেন্টে যেতে চাও, আমি তোমাকে একটা হিংস দিচ্ছি যে আমরা ব্যাকআপ প্লেয়ার পেয়ে গেছি, নেক্সট 2টা সিরিজের মধ্যে তুমি ডিসিশন নাও। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতা এখন অতীত। সামনে অপেক্ষা করছে 2027 ওয়ানডে বিশ্বকাপ। আসন্ন এই টুর্নামেন্টে বাংলাদেশের পরিকল্পনা কেমন হবে সেটি নিয়েও স্পষ্ট ধারণা দেওয়া উচিত বোর্ডের। পার্থক্য হচ্ছে বাংলাদেশের সাথে ইন্ডিয়া বা ভালো টিম যারা আছেন, পার্থক্য হচ্ছে ধরেন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার পরে ইন্ডিয়া খেলবে আইপিএল হাই স্ট্যান্ডার্ড মানে খেলা, আর বাংলাদেশ এই 2.5 মাস খেলবে হচ্ছে ঢাকা লিগ। মানে যদি পয়েন্ট হিসাব করেন, ইন্ডিয়া হচ্ছে 10 পয়েন্ট, আইপিএল 10 পয়েন্টের একটা মার্কিং, আর বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছে 10 খেলার পরে আবার কিন্তু ওই 6-এ নেমে আসছে। 2027 সালের নভেম্বরে শুরু হবে বিশ্বকাপ, যার আয়োজক দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। কুশলী আসির, NTV নিউজ, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।